এত করি খাটছি কেন? আমার পরে যে বক্তি করবেন মাওলানা আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, ওনার একটা ক্যাসেট আছে, ওয়াজ আছে, দেখবেন ইউটিউবে। আমি ওটা প্রথম প্রতিবাদ করি, আপনাদের হয়তো মনে নেই, অনেক আগে, মানে বছর 2 আগে উনি একটি বায়ান রাখছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুস শরিয়া, যিনি এখানে আসবেন আমার পর। এই জন্য একটু বলে দিচ্ছি ওনারটা, আপনাদের কাছে বোঝাবো। উনি আসছেন তো ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুর 4 জন সাহাবা নিয়ে দাদা হুজুর ওয়াজ করছেন। আল্লাহ রাসূল 4 জন সাহাবা নিয়ে ফুরফুরার জমিনে জলসায় হাজির হয়েছে। এই বক্তৃতাটা পীরজাদা আলা হযরত আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব যখন করলে, জনৈক বক্তা দেখবেন ইউটিউবে লাগাতার তার বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে বললে আল্লাহর নবী আর জায়গা পায়নি, ফুরফুরাই গেছে। আমি তো সুলতানপুরে নিয়ে আইছি, বল আমি ফুরফুরার তারে এগিয়ে আনিস না, এখনো বসিরহাটে যাইনি তো, সবে সুলতানপুরে দাঁড়িয়ে আছি। শুনে নিন, বসিরহাটের আল্লামা শাহেন শাহ, যার নাম ভাঙিয়ে খাই আমরা, কার নাম ভাঙিয়ে খাই সত্যি কথা বলেন? মাদ্রাসার উপরে লিখছে আল্লামা রুহুল আমিন স্মৃতি, লিখি না ভাই, না লিখলে সাদা দেবে না। কি ফেরা, আমাদের এই 3টে 2টো মাদ্রাসা হয়েছে, 2টোই লেখা আছে সিদ্দিকিয়া আমিনিয়া। আচ্ছা একটা নাই সিদ্দিকিয়া করো, একটা আমিনিয়া। বলছে আপনি জানেন 2টো না থাকলে সাদা দেবে না। যা কি ফেরা, টাকার লোভে জ্বালা। শুধু রুহুল আমিন সাহেব সে মরি কবে কবরে গিয়ে আল্লাহর ওলি শুয়ে আছে। আমার কথা বোঝা আছে খোকা। দাদা হুজুর কবে পর্দা নিয়েছে তাদের টানাটানি, শুধু বলছে বসে রয়েছে। দাদা হুজুর, আমার কথা বোঝা যাচ্ছে? কেউ রাগ করছেন নাকি? বলে কি জিনিস, কিছু করার নেই, এনি ফেলিয়েছেন, শুধু কথা দুটো শুনে নিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার দাদা হুজুরের বিস্তারিত জীবনীতে লিখেছে। কি জীবনী? বিস্তারিত জীবনী। কার? দাদা হুজুরের। আমার কাছে অনেকগুলো জীবনী আছে দাদা হুজুরের, বসিরহাট হুজুরের অনেকগুলো, একটার দেখ না, অনেক। তো দাদা হুজুরের জীবনীতে বসিরহাট লিখেছেন। উনি, আপনি জানেন তো, উনি প্রথম যে পীরের বা ছিলেন তার নাম পীর গোলাম সালমানি। জানা আছে কি আপনাদের? আগে বলি, বসিরহাটের আল্লামার প্রথম পীরের নাম পীর আল্লামা গোলাম সালমানি। জানেন কি না? হ্যাঁ না বলেন। এই কোথায় ওয়াজ করতে দেয় ইতি বলেন? বসিরহাট হুজুর, বসিরহাট পীর আল্লামা গোলাম সালমানি, ওনার প্রথম পীর 2.5 বছর ছিল ওনার কাছে। লিখে নেন, একা করে লেখেন মনের খাতায়। উনি পর্দা নেওয়ার পর, পীরেরা কিন্তু মরে না, এটা মনে রাখবা। আল্লাহর ওলিরা আর নবীরা মরেন না, পর্দা নেন, জায়গা পাল্টান, মুখস্থ করেন। এখন হাদিস, আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আল্লাহর নবীগণ ওলিগণ মরে না। ওরা কি করে? দারুল ফানায়ে ইলা দারুল বিকা, ওরা এই দুনিয়া থেকে ধ্বংস হয়, দুনিয়া এখান থেকে আল্লাহর যে দুনিয়ায় যায় সেটা আর ধ্বংস হয় না। প্রিয় আব্বা, যে কথা বলছিলাম, হুজুরের প্রথম পীর পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি, এনারও বাড়ি ফুরফুরা। পারেন যদি কখনো কবরটা জিয়ারাত করবে, জিয়ারাত করবে। ইনি বড় আল্লাহর ওলি এবং কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াতেন, হাদিস। এই আল্লাহর ওলি উনি আলিয়া মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াচ্ছেন, মানে কথা হাদিস পড়াচ্ছেন। হাদিস সেটা বুখারী হতে পারে, মুসলিম হতে পারে, হাদিস তো অনেকগুলো। উনি হাদিস পড়াচ্ছে, হঠাৎ ওনার একটা ছাত্র চিৎকার করে উঠে বলছে, হুজুর এটা জাল হাদিস, জাল। এটা কি হাদিস? গোলাম আহমদ মুর্তজার লেখা, বাজারে একটা বই আছে জাল হাদিস বলি, আছে কি জানো তোমরা? কিনে নিও, বলে দিলাম। আমি প্রতিবাদ করেছিলাম, কারণ আমি যখন প্রথম জলসা বেরোই, আমি তো অনেকদিন এই লাইনে,
তাই গোলাম আহমদ মুর্তজা সেখানে ওয়াজ করতে গেছে, আমি সেখানে গেছি। জায়গাটার নাম হচ্ছে হাওড়া জেলার নুনঠিয়ায়, বাগনান থানা। এলাকার ঠিকানা লিখে নেন, হাওড়া জেলার বাগনান স্টেশন থেকে একটুখান যেত নুনঠিয়া। তো ও লোক ও লোকের ওয়াজ হয়ে গেছে, তাই আমি উঠবো। এবার ও মাইকে বলতে, এবার আপনাদের সামনে বসিরহাটের মনে হয় আইজমান সাহেব বলবে। ও লোক বলতেছে আমার পরে ওয়াজ করবে, এখনো পর্যন্ত আমার পরে ওয়াজ করবে। হ্যাঁ, আমার পরে এখনো বক্তা বলছো। লোক আল্লাহ সাক্ষী, এতটুকু বাড়িয়ে বললে আল্লাহ আমায় ধরবেন। আমার কথা বোঝা গেছে কি? যখন বলছে আমার তো নতুন তো মানে ও লোক তখন বুদ্ধা সাহেব তবলিগের বড় লোক, বিরাট বড় বক্তা, ঐতিহাসিক লোকজন ভর্তি, বুঝলেন? সব এই হইল, আমার জন্য আসেনি, খোঁজদের নেই আমার। হ্যাঁ, এর আমি মাইক নিয়ে বলি, প্রথমে ধরি বলছে শোনেন, উনি যে বলল যে আমার পরে ওয়াজ করবে, হ্যাঁ আমার পরে, আল্লাহ আমি ওনার পরে ওনার বাপ ওয়াজ করবো, কারণ ছেলের পরে তো বাপ করে, আমি ওনার বাপ। ঘুরে দাঁড়ালো, জিজ্ঞেস করে কত খোদার কসম বলেছি। তারপরে উনি আমাকে ডাকলেন পরবর্তী, দেখবেন আপনি আপনি আমার ঠিক হয়নি। আমি শোনেন, আমি ইতিহাস বলেছিলাম, অহংকার করছি না। আমি এই জাল হাদিস যে লিখেছেন, জাল হাদিস, জাল বলি কোনো হাদিস হয় না। আগে শোনেন, জাল বলি তো রসুল পর্যন্ত পৌঁছায়। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন না? রসুলের বাণী কোনো জাল হয় না। জাল হয় যারা এই নিচে, তারা চুরি করতে পারে। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলেন আগে। আমি কি বোঝাতে পারছি? আপনি হ্যাঁ হ্যাঁ করবেন না, বলো, পরে যেন ধরবেন না। রসুলের কোন কথা তা কোনো মিথ্যে হয়, আগে হ্যাঁ বলেন। জাল মানে তো মিথ্যে। আরে বুঝতে পারছেন আপনারা? জাল মানে তো মিথ্যে। আমি কি বোঝাতে পারছি যে রসুলের কথা জাল হয়? বাজে কথা বই লিখেছেন, জাল হাদিস আছে না বাজারে? বলেন আপনার পরে মুর্তজার এত ব্যান্ডেল কিনেননি, সব কিনতে হয়। আমি পরপর দিচ্ছি, একটু দাঁড়ান, শোনেন, আমি পরপর বলছি। এই যে জাল জাল করে ইদানিং ইউটিউব গুলোয় আমাদের বিরুদ্ধে কত বক্তৃতা করছে এই বক্তাগুলো, বলছে এদের সব জাল। আমি ছোটবেলা থেকে, আমার বাপ দাদা 14 পুরুষ যা আছে খবর হয়ে গেছে, তারা ছোটবেলা থেকে আপনারা দেখেছেন, আমরা এই জায়গায় লতিফাই এই কানের এই নরম গোস্তে হাত দিয়ে নিয়ত করি না? আপনাকে ই কিনে দেন, হ্যাঁ না বলেন? মেয়ে লোকের মতো ই কিনে হাত দেন, এই হ্যাঁ না বল। ই কিনে হাত দিচ্ছি, বলছি জাল হাদিস, এক থাপ্পড় দিন মনে ওরে গুরু 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 মেরে ফেলি। আমার কথা বোঝা যাচ্ছে কি? ইদানিং ইউটিউবে কথায় কথায় সব বলছে জাল হাদিস। হাদিস কখনো জাল হয় না। রাবির দুর্বলতা হতে পারে। আমার কথা আপনি বুঝতে পারলেন? আপনার রাবির দুর্বলতা, একটা রাবির দুর্বল থাকতে পারে। দুর্বল মানে হয়তো সে তিনি মিথ্যে কথা বলেছেন, কখনো হতে পারে। আমার কথা বোঝা গেছে? কিন্তু বাণীটা কার? আরে বক্তৃতাটা কার? রসুলের না? আশ্চর্য! আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল নিজের থেকে কোনো কথা বলেনি। আল্লাহ রসুল যে কথা বলেছে সেটা আল্লাহর কথা। এই জন্যে ওহি দুই রকমের, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু। বাবা ভালো করে শুনে নেন, আমি যেটা বলছিলাম। ওই ছেলেটা বারবার বলছে জাল হাদিস জাল। ইদানিং এই ভাষাটা বাজারে খুব বেরিয়েছে, জাল। হুজুর করলেন কি? পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটার দিকে ফয়েজে ইত্তেহাদি দিয়েছেন। ফয়েজে ইত্তেহাদি, ফয়েজে ইত্তেহাদি বোঝেন? আগে হ্যাঁ না বলেন? বোঝেন তো? গুড। ফয়েজে এলকাই, যেহেতু আমি যে কারবার করি না, আমি তো ওয়াজ করি না, আমি যেহেতু ফয়েজ ইত্তেহাদি এলকাই মুর্শিদে আমার পীরে কামেলে সোহবতে এই ফয়েজ খুঁজি, সেই জন্য আপনাকে ফয়েজটা বলছি। আপনারা যারা শুনে নেন, ফয়েজে ইত্তেহাদি মানে ওই ফয়েজ বসিরহাটের আল্লামা লিখেছে, যে ফয়েজের দ্বারা মনে করে, দেখুন আপনাদের মনে আছে কিনা জানি না, সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে অন্য একজন মুরিদ এসেছেন, এসে বলছে হুজুর আপনি বলছেন আমার কলব আল্লাহ আল্লাহ বলছে, আমার কলব তো আল্লাহ আল্লাহ বলে না। তখন হুজুর ফয়েজ দিয়ে বসিরহাটের আল্লামা লিখেছে, বলছে ওই দেখো বিছানা আল্লাহ আল্লাহ বলছে, বিছানা। তোমার কলব বলে তুমি কোথায় খাও তো বলো তো? বলে আমার জামাই ব্যাংকে চাকরি, মানে সুদের সাথে জড়িত, বলে এই জন্য তোমার কলব খুলছে না। আছে না লেখা? আনো কথা বানো। এই 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 সরি যান, এখন ঝামেলা করে দিস না সব, এমনি তো সবই হারাম, জ্বালাতন করিস নে। এ বলো হারাম বলো? এই আমার ছবি যারা দেখছে না, এটা গোনা হবে। দেখ গোনা হবে তো, সত্য কথা। ছবি তো হারাম,
ইউটিউবে ছবি দেওয়া যাবে না, শব্দ দেওয়া যাবে, ওরে বলে অডিও, এরা করছে ভিডিও, তো ব্যবসা করছে এরা। আল্লাহ, আপনার মনে করছেন যায় যাই গে যায় না, বলো করলি কি করবো, তা করিয়ে যা, গোনা হবে তোর, মরিয়ে যা, কেয়ামতের মধ্যে আল্লাহ ধরবে তো। আজি যদি রস দিলি খুব তো কামাইছ বাবা আপনাদের, আজকে একটুখানি, আজকে একটু আইজুরির প্রাণ দাও, যা আমার প্রাণ দেবে, নিজের জ্বালায় তাই দৌড়ি কুল হবে না, কিছু মনে করবে না, এসব করতে নেই খোকারা, কিন্তু বললেও শুনবে না। এই জন্যে বসিরহাটের আল্লাহর নামাজ শিক্ষা, যেটা আমাদের মৌলানা আলহাজ শাহরুল আলম সাহেব চেষ্টা করছেন অল্প মূল্যে ঘরে ঘরে পৌঁছানো, ওই নামাজ শিক্ষায় দেখবে লেখা আছে নামাজের ধারার চ্যাপ্টার। হুজুর আল্লামা লিখেছেন, আপনারা জানেন কি জানি না, জানা ভালো, নিশ্চয়ই জানেন, তবে একটু মনে করিয়ে দিই। হুজুর আল্লামা লিখেছেন রুকুতে আর সেজদাতে যে দোয়া পড়তে সুবহানা রাব্বিয়াল আযীম বা কারীম, অথবা সুবহানা রাব্বিয়াল আলা, এগুলো মনে মনে পড়তে হয়, হুজুর বলেছেন। এই জন্য মসজিদে এত জোরে আওয়াজ দেওয়া যাবে না, অন্যের নামাজের ক্ষতি হয়, শরীয়তের নিয়ম। আর এই কারণে মসজিদে জলি জেকের, জোরে আওয়াজে জেকেরটা শরীয়তে একটু বাধা দিয়েছে, ভুল বুঝবেন না যেন। আর ওই জন্যেই আমরা দেখবেন নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলি আস্তে। আপনারা আমিন কিরকম বলেন? আস্তে বলেন না? আরে জোরে বলেন, আস্তে বলেন না? আমি সেদিন হুগলি জেলায় আরামবাগে যাচ্ছি, তো জনাইয়ের কাছে একটা রাস্তার ধারে নামাজ পড়তে দাঁড়িয়েছি মাগরিবের। আমার পাশে যে আছে, পাশের খরিদ্দার যেটা, ও যে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছে, এত জোরে আমিন, এত জোরে বলি উঠেছে, আমার নামাজ পড়ে মাথায় উঠেছে, আল্লাহ কি রে। এখন তো আপনারা সব বড় বড় আলেম হয়ে গেছেন, হাতে তো মোবাইল, ও তো বড় মুফতি, বিশেষ করে ওই যে হাতে যে মোবাইল হুজুর আছে, ও তো সব ফতোয়া উতিতে বসে রাগ করবেন না যেন। এই জন্যই আওয়াজ আমিন জোরে বলা আর আস্তে বলা, শরীয়তের মসলা আমরা আস্তে বলে থাকি, আল্লাহ কি শুনতে পায় না? পায়। তাই দরুদ শরীফ আস্তে পড়লেও আল্লাহ তার রাসূল শুনতে পায়, কিন্তু আমরা একটু জোরে পড়ি কেন? এটা ইশক আছে, তা ইশক ভালোবাসা। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? একটু জোরে বলেন। ও আমার শুনছেন কেন? ও যার গাড়ি ওর নিজের টাকায় না কেনা, ওরে ধরেন গে, হ্যাঁ, হয় শ্বশুরের টাকা আর নাই বাপের টাকা, আপনি কি ধরেন, যদি না প্রমাণ হয় আমি ওয়াজ করছি তো, ওরে ধরেন গাড়ি কার টাকায় কেনা, নিজের টাকার গাড়ি হলেই অত জোরে গিয়ার মারবে না, শুনে নেন, বা কোনোদিন মারবে না। ঠিক বলছি না ভুল বলছি? জুতো নিজের টাকায় কেনা বলিয়ে কাদা এড়িয়ে যায়, আর বাপের টাকায় বলি উপরতে যায়, এটা সিস্টেম, বুঝবেন না যেন। আবার যেটা বলছিলাম, ভাই ভাই কোথায় নবী? আমার নবী কোথায় আছেন? একটু জোরে বলুন। মদিনায়। মন চায় না? আহা, কে বললে চায় না? চায়, চাইলে হবে। হজে যেতে গেলে এখন সব মিলিয়ে জমা দেওয়া, লোক কুটুম আসা, আবার ওই মুজাফফরের গজল আছে, মন চায় মদিনায় লোকজন দাওয়াত করি, টাকা নাই পয়সা নাই, যাবো কি করিয়ে। আমাদের মোজার সাহেবের গজল আছে না, মুজাফফর সাহেবের, ভালো গজল গায়, দাওয়াত করে ভালো গজল গায়, হ্যাঁ খুব সুন্দর গায়। তো মন চাইলে তো হবে না, দেখলে হবে, খরচা আছে 7 লাখ। এই জন্য আমি আপনাকে জানিয়ে দিই, 7 লাখ টাকা খরচা করে মদিনা শরীফে যাওয়াটা, মক্কায় যাওয়াটা এখন বড় জটিল হয়ে গেছে। কিন্তু আল্লাহ যদি রাজি থাকে, আমরা হলাম আহলে সুন্নতুল জামাত। আমরা কি জামাত?
আহলে সুন্নতুল জামাত মানে হলো আল্লাহ রসুল থেকে যে দাওয়াত এসেছে। ইদানিং আমাদের দেশে অনেক আহলে সুন্নতুল জামাত সংগঠন আছে, বলো ভাই, অল ইন্ডিয়া আহলে সুন্নতুল জামাত, সুন্নতুল জামাত ফুরফুরা, সুন্নতুল জামাত হানাফি আছে না ভাই, ওগুলো সংগঠন, ওরা আলাদা, তারা সংগঠন, তাদের বিভিন্ন কাজ করেন, ওটা আলাদা। আর আহলে সুন্নতুল মানে হলো নবী থেকে আসা সিলসিলা। এই সিলসিলা মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা আমাদের কাছে এনেছে। এই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই সুলতানপুরের মাদ্রাসার ইসলে সবে হাজির হয়ে যায়। নারে তাকবীর। কেউ দেবেন না, এখন আমি একা দেব, কেউ আর আপনারা দেবেন না। কেন? আমি এই জন্য নিষেধ করছি, অন্য কোনো কারণ না। আপনারা শুধু শুনতে থাকুন। কেন? আমি আমার কথা বোঝা গেছে, ওই যে হঠাৎ যেই বলি উঠেছে আমার ভয় লাগবে, কোন ওদিক থেকে কে আওয়াজ হচ্ছে, কথা ঠিক কিনা। আমি তো একটা নিয়মের মধ্যে আছে, আমি করে নেবো। কোন ভাইয়া আপনি অসন্তুষ্ট হবেন না, কারণ দেওয়া লাগবে না। এই খোকা বস। আর ওই 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 জিন্সের টাইট প্যান্ট পরেছে কেন পাগলা? আর কোনদিন পরবে না, ওটা বাড়ি গিয়ে খুলিয়ে ওরা দূর করে লেতিবে পাড়া। ওই জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া পরলে, এই জায়গায় জাঙ্গিয়া পরলে টাইট হয়, আর এইখানে সব মাল করি না খোকা। আমাদের শুক্রকীট কোথায় পাগলা? এই জায়গায় না, এই শুক্রকীট মারা যায়, পোকা মরিয়ে যায়। খবরদার, আমেরিকার বিজ্ঞানীরা বলেছে জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া পরলে 50% পুরুষ বন্দা হয়। বন্দা মানে যাদের শুক্রকীটের পোকা আছে কিন্তু মরা, বাচ্চা কাচ্চা হবে না। খবরদার ওজন পরিস নি, ওতে হাওয়া ঢোকে না পাগলা, একদম যেন পড়বে। হ্যাঁ আমি বলছি না, এ তো বিজ্ঞানীরা বলছে। আল্লাহ পড়বে কি দাঁড়িয়ে, এই খোকাই পড়বে আমার মতো সাদা এই পায়জামা, ভেতরে আন্ডার প্যান্ট, হাওয়া ঢোকে। এটা সুন্নত। এটা কি রে? এটা সুন্নত, জানেন না? এই কোথায় ওয়াজ করছি? আল্লাহ ভেতরে আন্ডার প্যান্ট পরা আর চেরা লুঙ্গি পরা সুন্নত। তবে আমি চেরা লুঙ্গি পরি না, ঘুমির ভয়তে। এমন ঘুম যে মাথায় উঠে বসে থাকবে না, ওই ভয়তে আমি চেরা লুঙ্গি পরিনি। তবে চেরা লুঙ্গি পরা সুন্নত, সঙ্গে আন্ডার প্যান্ট পরা যাবে, ওই জন্য সুন্নত। খবরদার তুই ওজন আর পড়বি না খোকা। যেটা বলছিলাম ভুলে যাব আবার ভাইয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা বললেন মদিনায়, আর আমি কি বলছি শুনুন। আমি একটু আগে বলে উনি তাকবীর দিয়েছে, আমি বলেছি আল্লাহ রাসূল আল্লাহ যদি চায় এই সুলতানপুরের, এটা অনেক দিনের মাদ্রাসা না ভাই? আরে হ্যাঁ না বলেন? একে নতুন, একে নতুন মাদ্রাসা। এই কিরা বলি? হ্যাঁ বসে, আরে আমি না মাদ্রাসা নতুন হইয়ে পর্যন্ত দেখতেছি। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে লিখে নাও। এই আল্লাহর এই পবিত্র দ্বীনি মাদ্রাসা, আহা, আল্লাহ রসুল এখানে হাজির হয়ে যায়। তাহলে আমি আবার বলছি, কোথায় আছেন প্রাণের নবী? এবার বলুন কোথায় আছে? এই তো মহাজালায় পড়েছি যে, আবার বলে মদিনায়। এত করি খাটছি কেন? আমার পরে যে বক্তৃতা করবেন মাওলানা আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, ওনার একটা ক্যাসেট আছে, ওয়াজ আছে, দেখবেন ইউটিউবে। আমি ওটা প্রথম প্রতিবাদ করি, আপনাদের হয়তো মনে নেই, অনেক আগে, মানে বছর 2 আগে উনি একটি বায়ান রাখছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত, যিনি এখানে আসবেন আমার পর। এই জন্য একটু বলে দিচ্ছি ওনারটা, আপনাদের কাছে বোঝাবো। উনি আসছেন তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর 4 জন সাহাবা নিয়ে দাদা হুজুর ওয়াজ করছেন। আল্লাহ রাসূল 4 জন সাহাবা নিয়ে ফুরফুরার জমিনে জলসায় হাজির হয়েছে। এই বক্তৃতাটা পীরজাদা আলা হযরত আলহাজ
সানাউল্লাহ সিদ্দিকী সাহেব যখন করলে জনৈক বক্তা দেখবেন ইউটিউবে লাগাতার তার বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে বললে আল্লাহর নবী আর জায়গা পায়নি, ফুরফুরাই গেছে। আমি তো সুলতানপুরে নিয়ে আইছি, আমি ফুরফুরা তারে এগিয়ে আনিস না, এখনো বসিরহাটে যাইনি তো, সবে সুলতানপুরে দাঁড়িয়ে আছি। শুনে নিন, বসিরহাটের আল্লামা শাহেন শাহ, যার নাম ভাঙিয়ে খাই আমরা, কার নাম ভাঙিয়ে খাই সত্যি কথা বলেন? মাদ্রাসার উপরে লিখছে আল্লামা রুহুল আমিন স্মৃতি, লিখি না ভাই? না লিখলে সাদা দেবে না। কি ফেরা, আমাদের তিনটে দুটো মাদ্রাসা হয়েছে, দুটোই লেখা আছে সিদ্দিকিয়া আমিনিয়া। আচ্ছা একটা নাই সিদ্দিকিয়া করো, একটা আমিনিয়া। বলছে আপনি জানেন দুটো না থাকলে সাদা দেবে না। যা কি ফেরা, টাকার লোভে জ্বালা। শুধু রুহুল আমিন সাহেব বলছে মরি কবে কবরে গিয়ে আল্লাহর ওলি শুইয়াতে। আমার কথা বোঝা যাচ্ছে খোকা। দাদা হুজুর কবে পর্দা নিয়েছে তাদের টানাটানি শুধু বলছে বসে দাদা হুজুর। আমার কথা বোঝা যাচ্ছে? কেউ রাগ করছেন নাকি? বলে কি জিনিস, কিছু করার নেই, এনি ফেলিয়েছেন, শুধু কথা দুটো শুনে নিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার দাদা হুজুরের বিস্তারিত জীবনীতে লিখেছে। কি জীবনী? বিস্তারিত জীবনী। কার? দাদা হুজুরের। আমার কাছে অনেকগুলো জীবনী আছে দাদা হুজুরের, বসিরহাট হুজুরের অনেকগুলো, একটার দেখ না, অনেক। তো দাদা হুজুরের জীবনীতে বসিরহাট লিখেছেন। উনি, আপনি জানেন তো, উনি প্রথম যে পীরের বা ছিলেন তার নাম পীর গোলাম সালমানি। জানা আছে কি আপনাদের? আগে বলি, বসিরহাটের আল্লামার প্রথম পীরের নাম পীর আল্লামা গোলাম সালমানি। জানেন কি না? হ্যাঁ না বলেন। এই কোথায় ওয়াজ করতে দেয়? ইতি বলেন বসিরহাট হুজুর, বসিরহাট পীর আল্লামা গোলাম সালমানি ওনার প্রথম পীর। 2.5 বছর ছিল ওনার কাছে। লিখে নেন, একা করে লেখেন মনের খাতায়। উনি পর্দা নেওয়ার পর, পীরেরা কিন্তু মরে না, এটা মনে রাখবা। আল্লাহর ওলিরা আর নবীরা মরেন না, পর্দা নেন, জায়গা পাল্টান, মুখস্থ করেন। এখন হাদিস, আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আল্লাহর নবীগণ ওলিগণ মরে না। ওরা কি করে? দারুল ফানায়ে ইলা দারুল বিকা, ওরা এই দুনিয়া থেকে ধ্বংস হয়। দুনিয়া এখান থেকে আল্লাহর যে দুনিয়ায় যায় সেটার ধ্বংস হয় না। প্রিয় আব্বা, যে কথা বলছিলাম, হুজুরের প্রথম পীর পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি, এনারও বাড়ি ফুরফুরা। পারেন যদি কখনো কবরটা জিয়ারাত করবে, জিয়ারাত করবে। ইনি বড় আল্লাহর ওলি এবং কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াতেন, হাদিস। এই আল্লাহর ওলি উনি আলিয়া মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াচ্ছেন, মানে কথা হাদিস পড়াচ্ছেন। হাদিস সেটা বুখারী হতে পারে, মুসলিম হতে পারে, হাদিস তো অনেকগুলো। উনি হাদিস পড়াচ্ছে, হঠাৎ ওনার একটা ছাত্র চিৎকার করে উঠে বলছে, হুজুর এটা জাল হাদিস, জাল। এটা কি হাদিস? গোলাম আহমদ মুর্তজার লেখা বাজারে একটা বই আছে জাল হাদিস বলি, আছে কি জানো তোমরা? কিনে নিও, বলে দিলাম। আমি প্রতিবাদ করেছিলাম, কারণ আমি যখন প্রথম জলসা বেরোই, আমি তো অনেকদিন এই লাইনে। তাই গোলাম আহমদ মুর্তজা সেখানে ওয়াজ করতে গেছে, আমি সেখানে গেছি। জায়গাটা নাম হচ্ছে হাওড়া জেলার নুনঠিয়ায়, বাগনান থানা। এলাকার ঠিকানা লিখে নেন, হাওড়া জেলার বাগনান স্টেশন থেকে একটুখান যেত নুনঠিয়া। তো ও লোক, আমার ও লোকের ওয়াজ হয়ে গেছে, তাই আমি উঠবো। এবার ও মাইকে বলতে, এবার আপনাদের সামনে বসিরহাটের মনে হয় আইজমান সাহেব বলবে। ও লোক বলতেছে আমার পরে ওয়াজ করবে, এখনো পর্যন্ত আমার পরে ওয়াজ করবে। হ্যাঁ, আমার পরে এখনো বক্তা বলছো লোক। আল্লাহ সাক্ষী, এতটুকু বাড়িয়ে বললে আল্লাহ আমায় ধরবেন। আমার কথা বোঝা গেছে কি? যখন বলছে আমার তো নতুন, মানে ও লোক তখন বুদ্ধা সাহেব তবলিগের বড় লোক, বিরাট বড় বক্তা, ঐতিহাসিক লোকজন ভর্তি, বুঝলেন? সব এই হইল, আমার জন্য আসেনি, খদ্দের নেই আমার। হ্যাঁ, এর আমি মাইক নিয়ে বলি, প্রথমে ধরি বলছে শোনেন, উনি যে বলল যে আমার পরে ওয়াজ করবে, হ্যাঁ আমার পরে, আল্লাহ আমি ওনার পরে ওনার বাপ ওয়াজ করবো, কারণ ছেলের পরে তো বাপ করে। আমি ওনার বাপ ঘুরে দাঁড়ালো, জিজ্ঞেস করে কত খোদার কসম বলেছি। তারপরে উনি আমাকে ডাকলেন পরবর্তী, দেখবেন আপনি আপনি আমার ঠিক হয়নি। আমি শোনেন, আমি ইতিহাস বলেছিলাম, অহংকার করছি না। আমি হচ্ছে এই জাল হাদিস যে লিখেছেন, জাল হাদিস, জাল বলি কোনো হাদিস হয় না। আগে শোনেন, জাল বলি তো রসুল পর্যন্ত পৌঁছায়। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন না? রসুলের বাণী কোনো জাল হয় না।
জাল হয় যারা এই নিচে তারা চুরি করতে পারে। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলেন আগে, আমি কি বোঝাতে পারছি? আপনি হ্যাঁ হ্যাঁ করবেন না, বলো, পরে যেন ধরবেন না। রসুলের কোন কথা তা কোনো মিথ্যে হয়, আগে হ্যাঁ বলেন। জাল মানে তো মিথ্যে। আরে বুঝতে পারছেন আপনারা? জাল মানে তো মিথ্যে। আমি কি বোঝাতে পারছি যে রসুলের কথা জাল হয়? বাজে কথা বই লিখেছেন, জাল হাদিস আছে না বাজারে? বলেন আপনার পরে মুর্তজার এত ব্যান্ডেল কিনেননি, সব কিনতে হয়। আমি পরপর দিচ্ছি, একটু দাঁড়ান, শোনেন, আমি পরপর বলছি। এই যে জাল জাল করি ইদানিং ইউটিউব গুলোই আমাদের বিরুদ্ধে কত বক্তৃতা করছে, এই বক্তাগুলো বলছে এদের সব জাল। আমি ছোটবেলা থেকে, আমার বাপ দাদা সদ্য পুরুষ যা আছে খবর হয়ে গেছে, তারা ছোটবেলা থেকে আপনারা দেখেছেন আমরা এই জায়গায় লতি পাই, এই কানের এই নরম গোস্তে হাত দিয়ে নিয়ত করি না? আপনারা কি কিনে দেন? হ্যাঁ না বলেন। মেয়ে লোকের মতো ইকেনে হাত দেন, এই হ্যাঁ না বল। ইকেনে হাত দিচ্ছি, বলছি জাল হাদিস, এক থাপ্পড় দিতে মনে ওরে গুরু 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 মেরে ফেলি। আমার কথা বোঝা যাচ্ছে কি? ইদানিং ইউটিউবে কথায় কথায় সব বলছে জাল হাদিস। হাদিস কখনো জাল হয় না, রাবির দুর্বলতা হতে পারে। আমার কথা আপনি বুঝতে পারেন? আপনার রাবির দুর্বলতা, একটা রাবির দুর্বল থাকতে পারে। দুর্বল মানে হয়তো সে তিনি মিথ্যে কথা বলেছেন, কখনো হতে পারে। আমার কথা বোঝা গেছে? কিন্তু বাণীটা কার? আরে বক্তৃতাটা কার? রসুলের না? আশ্চর্য! আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল নিজের থেকে কোনো কথা বলেনি। আল্লাহ রসুল যে কথা বলেছে সেটা আল্লাহর কথা। এই জন্যে ওহি দুই রকমের, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু। বাবা ভালো করে শুনে নেন, আমি যেটা বলছিলাম। ওই ছেলেটা বারবার বলছে জাল হাদিস জাল। ইদানিং এই ভাষাটা বাজারে খুব বেরিয়েছে, জাল। হুজুর করলেন কি? পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটার দিকে ফয়েজে ইত্তেহাদি দিয়েছেন। ফয়েজে ইত্তেহাদি, ফয়েজে ইত্তেহাদি বোঝেন? আগে হ্যাঁ না বলেন। বোঝেন তো? গুড। ফয়েজে এলকাই, যেহেতু আমি যে কারবার করি না, আমি তো ওয়াজ করি না, আমি যেহেতু ফয়েজে ইত্তেহাদি এলকাই মুর্শিদে আমার পীরে কামেল সোহবতে এই ফয়েজ খুঁজি, সেই জন্য আপনাকে ফয়েজটা বলছি। আপনারা যারা শুনে নেন, ফয়েজে ইত্তেহাদি মানে ওই ফয়েজ বসিরের আল্লামা লিখেছে, যে ফয়েজের দ্বারা মনে করে, দেখুন আপনাদের মনে আছে কিনা জানি না, সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে অন্য একজন মুরিদ এসেছেন, এসে বলছে হুজুর আপনি বলছেন আমার কলব আল্লাহ আল্লাহ বলছে, আমার কলব তো আল্লাহ আল্লাহ বলে না। তখন হুজুর ফয়েজ দিয়ে বসিয়াটার আল্লামা লিখেছে, বলছে ওই দেখো বিছানা আল্লাহ আল্লাহ বলছে, বিছানা। তোমার কলব বলে তুমি কোথায় খাও তো বলো তো? বলে আমার জামাই ব্যাংকে চাই, মানে সুদের সাথে জড়িত, বলে এই জন্য তোমার কলব খুলছে না। আছে না লেখা? আরে আনো কথা বানো। এই 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 সরি যা, এখন ঝামেলা করে দিস না সব, এমনি তো সবই হারাম, জ্বালাতন করিস নে। এ বলো হারাম বলো, এই আমার ছবি যারা দেখছে না, এটা গোনা হবে। দেখ গোনা হবে তো, সত্য কথা। ছবি তো হারাম, ইউটিউবে ছবি দেওয়া যাবে না, শব্দ দেওয়া যাবে, ওরে বলে অডিও, এরা করছে ভিডিও, তো ব্যবসা করছে এরা। আল্লাহ, আপনার মনে করছেন জায়েজ হয়ে গে, জায়েজ না বলো, করলি কি করবো, তা করিয়ে যা, গোনা হবে তোর, মরিয়ে যা, কেয়ামতের মধ্যে আল্লাহ ধরবে। তো আজিজুরির ওয়াজ দিলি, খুব তো কামাইছ বাবা আপনাদের। আজকে একটুখানি, আজকে একটু আইজুরির প্রাণ দা, যা আমার প্রাণ দেবে, নিজের জ্বালায় তাই দৌড়ি কুল হবে না, কিছু মনে করবে না, এসব করতে নেই খোকারা, কিন্তু বললেও শুনবে না, মুরগি যা। যেটা বলছিলাম তাহলে শুনুন, আল্লাহর ওলি হযরত পীর আল্লামা গোলাম সালমানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা হুজুর এমন ফয়েজ দিয়েছেন, নাম হলো তার ইত্তেহাদি। ওই ফয়েজের দ্বারা এমন জজবা এসেছে, ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, তবে চেতনের মাঝেও জ্ঞান, এরে বলা হয় এমন চেতন ফয়েজ, তাতে তার জ্ঞান আছে, ওই অজ্ঞান নয়। ওই অবস্থায় ছেলেটা দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? রাসূল হাজির হয়ে বলছে, আমার সালমান যা বলছে, আমার গোলাম সালমান যা বলছে, ও হাদিসটা আমার হাদিস, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে কোথায়?
দেন আলিয়া মাদ্রাসা কলকাতা, বোঝা যাচ্ছে না? এই সুলতানপুর তো খুব বেশি দূর, এখান থেকে ট্রাম যায়, বাস যায়, ট্রেন যায় না। ও ভাই, তাহলে রসুল যদি ওই কলকাতায়, আমি আরো কাছে আছে আনছি, দাঁড়ান না, এখন যারা তবলিগ জমাতে যায়, আচ্ছা থাক, অদ্ভুত ধর্ম না, যে জায়গা রাখছিলাম ছোট্ট করে, তাহলে আল্লাহ রসুল আসতে পারেন, এইটা প্রমাণ করছি। এবার তাহলে শুনুন, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় এখন? গুড। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনা কি লাভ হবে সুলতানপুরে বসিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব জানি না, সবাই মিলে পাঠাইও গো দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এখন আমরা যেখানে বসে আছি, এখানে যেমন অসংখ্য ফেরেশতা এসে গেছেন, তেমনি আল্লাহ চাইলে আমি একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত আমাদের এই পবিত্রতম সুলতানপুর মাদ্রাসা ঐতিহাসিক ইসলের শহরের সম্পূর্ণ গ্রামবাসীর ভালোবাসা নিয়ে, আপনাদের পূর্ণ সহযোগিতায়, আপনাদের দেওয়া অর্থের বিনিময়ে দাঁড়িয়ে থাকা এই দিনী প্রতিষ্ঠানের মোহতামিম হযরতে আলহাজ মাওলানা জুনায়েদ সাহেব সহ এখানে যারা দায়িত্বে থাকেন, ওস্তাদ হুজুরগণ, যে সমস্ত দায়িত্ববান কর্তৃপক্ষ মাদ্রাসার দেখাশোনা করেন, মঞ্চে বসে আছেন শিক্ষিত আমার রুচিশীল প্রিয় বন্ধুরা। এই রাতের বেলা আমি খুব সহজ করি, যেহেতু সময়ের নজরে যত দ্রুত সময় পার হবে তত আমাদের পরবর্তী ওলামা বলবেন সময়ের সেই দিকে নজর করে খুব মহব্বত ভরা ভালোবাসা নিয়ে আপনাদের চেনা জানা কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত সবাই চেনেন, এবং যেটা এখানে আপনাদের কাছে তেলাওয়াতে এনেছি, এটা আপনাদের জানাশোনা আয়াত বলে সুবিধা হবে বোঝাতে, তাই খুব ভালো করে বুঝবেন। আশা করা যায় আপনাদের কাছে আমার দাওয়াতটা, এটা দিনী দাওয়াত, এটি মেহনতের মধ্য দিয়ে দিনী তাবলীগ আপনাদের কাছে পৌঁছানোর নিয়ত করছে আল্লাহর উদ্দেশ্যে। তাই রসুল পাকের আগমনের এই সুন্দর বাজমায় বসে একটা কোরআনের আয়াত এনেছে, ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত হবে
আমার আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিক হবে আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন, আরো জোরে। এবার আমি প্রশ্ন করছি আমার কথা বোঝানোর জন্য, আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করা যায়? কেন 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 যায় না? কেন যায় না বলুন? তাহলে তো ওয়াজ করবো না আমি। কেন? এটা সিস্টেম। আপনার ধারণাটা কি আমায় জানতে হবে না? আমি একটা না বলবো, আমি ওই নীতিতে বিশ্বাস নই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা কেন? আগে এইটা একটু উত্তর দিন। আপনাদের কি মনে হয় বলুন, আপনি বলুন ভাই, সবুজ জামা, একটু বলুন আপনার কি মনে হয়, বলবেন না আপনারা? একটু বলুন, যা একটা বলেন, বলবেন না? আল্লাহ, বাহ, আল্লাহু আকবার। আমাদের বড় ভাই সবাই চেনেন, অনেকদিন ধরে আমাদের সিনিয়র মুফতি হযরতে আলহাজ মাওলানা দিন ইসলাম সাহেব ভাইজান। আসলে আমি তো এসে পারে শানুর সাহেব তখন এই দেখতে শেষ করে মোনাজাত করছে, সোজা মঞ্চে এসেছি, তো ওলামাদের কারখানায় যায়নি যেখানে আছেন অতিথিরা। ওনার জন্য আমি দেখা করিনি, কারণ ওনারা জানি না, যেহেতু আমি ডাইরেক্ট মঞ্চে এসেছি, এটা আমার কাছে দুঃখজনক, আমি নিজেই ব্যথিত। তবু আমি যে জেনে গেলাম উনি এলেন আমার কাছে, আলহাজ বড় ভাইয়ের জন্যে খাস দোয়া রাখি, উনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবে একটু জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। আলহাজ হযরতে মাওলানা বড় ভাই আমাদের দিন ইসলাম বৈদ্য সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। প্রিয় ভাই সাহেব, যেটা বলছিলাম, যে জায়গাটা আপনি বললেন আল্লাহ একমাত্র আল্লাহ আমার মালিক, এই জন্যে আমি আল্লাহ ছাড়া আর কারো, একটু বলুন মাথা নত। কিন্তু এই জায়গাটা একটু দেখুন তো, আপনাদের জানা আছে কি? হাসবি রাব্বি পড়েন, থামুন, ওর পরের লাইন আপনার মুখস্থ আমি জানি। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুখস্থ না? কোথা থেকে করেছেন? ছোটবেলা থেকে শুনে। এটা পড়েছে কে? এটা প্রথম ইদানিং দেখবেন ইউটিউবে সারা মেয়েরাও গাচ্ছে, সারা হ্যাঁ মেয়েরা গাচ্ছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, গাইছে না? একটু হ্যাঁ না বলেন, কি জ্বালায় পড়লাম। মেয়েরা গাইছে, আশ্চর্য যাবেন, মেয়েছেরই গজল গাচ্ছে, আবার আল্লাহ সেই ডুয়েট সঙ্গে আমার লাইটিং দিয়ে গজল গাচ্ছে, একটা মেয়ে গাচ্ছে। শোনেন না, পাল তুলে দে, এদের কাছে আছে, পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। পিছনে কালী ঠাকুরের মূর্তি আছে না খোকা? ওরা আপনার খুলে দেখাবে। মেয়ে ছেলে গাছে গজল, পাল তুলে দে, হেলা করিস না। মেয়ে লোক গজল গাচ্ছে, হিন্দু, পিছনে কালী ঠাকুরের মূর্তি, কোথায় পৌঁছেছে দেখো। দাদা হুজুরের গজল এটা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা প্রথম দাদা হুজুর গায়। ইদানিং ইউটিউবে মেয়েরাও গাইছে, দেখবেন আপনারা, ভুল বুঝবেন না। ইদানিং বাজারে, আমার রাগ করছেন, ইদানিং বাজারে দেখবেন একটা, ওই প্রথম দিন জলসা, দুদিনের, প্রথম দিন গজল, পরের দিন ওয়াজ হচ্ছে না? প্রথম 2 রাত্র ব্যাপী চলে সওয়াব। প্রথম দিন গজল শিল্পী অমু এবং তার সঙ্গীরা, ভালো করে শুনে নেন, এরা গজল গাইছে, দেখবেন আমি গজল গাচ্ছি দুটো একটু বোঝানোর জন্য। ও গো চাঁদ
বাজার আছে না গজলটা? একটু হ্যাঁ না বলেন। সবাই গাইছে, সব বক্তা ইউটিউব খুলে দেখবেন সবাই গাচ্ছে। ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে পাক নবীজির রাজায়। ও গো চাঁদ, হ্যাঁ টাটকা গান না? আমি গানটা গাবো, আমি দাঁড়িয়ে আমার তওবা পড়তে পারি, মানে লোক আমার গান গায় তওবা পড়ে, সুলকিনি হইস তাই তওবা পড়ি, গান গাবো। তুমি গান গাচ্ছ, আমার লেখে কাগজে বলে বলে গজল করে, আমার তওবা পড়ে, টাটকা গান এটা। এই গজলটা গেয়েছে কে বাবা প্রথম? তার নামটা শোনেন, সেই সাথে তার একটা গজল গেয়ে দেই, তার নামটা পরে শোনাচ্ছি। দ্বিতীয় গজলটা তিনি গেয়েছেন এবং বাজারে খুব সবাই গাইছে, কি সেটা দেখুন। জন্ম নবীর দেশে, তারপর কি হলে, আমার ড্রাইভার বলছে ও ভাই ও কি বলছে হোলি, বুঝলেন পরে ছেড়িয়ে দিচ্ছে, এখন দেখছে না গজলটা, একটু হ্যাঁ না বল। জন্ম নবীর দেশে হোলি কেমন হতো আল্লাহ, লাইনগুলো সুন্দর, খুব সুন্দর। এই গজল গেয়েছিল কে প্রথম? প্রথম গায় ফুরফুরা শরীফের পীরজাদা ওমর সিদ্দিকী সাহেব হুজুর, শাহিন সিদ্দিকী হুজুর, যাদের নাম শোনেন বাজারে, যারা সব আপনারা সব শোনেন না। আসল গজলটা গিয়েছিল ছোট হুজুর কেবলার প্রিয়তম সাহেবজাদা সিরাজ সিদ্দিকী সাহেব, নামটা শুনে নেন, ওনাকে জিজ্ঞেস করবেন। তখন ফিতের ক্যাসেট, আমি তো অনেকদিন এই লাইন আল্লাহ মঞ্জুরে, এই জন্য বলছি ফিতের ক্যাসেট, তখন এসব ইউটিউব ছিল না। উনি প্রথম কষ্ট করে ওই গজল দুটো গিয়েছিল, আরো আচনার গজল, কিন্তু বাজারের শিল্পীরা একবারও কৃতজ্ঞতা স্বীকার করে না যে ওনার কাছ থেকে শুনেছি, এটা বলে না। আর এখন তো গানে বেরিয়ে গেছে গজল। আগে দাদা হুজুরের ছেলে ওলো কি গানে সুরে গাবে, হ্যাঁ না বলেন আগে। এখন যদি কোনো দাদা হুজুরের গজল গানে সুরে গায়, সে ঠেলা পুজুক দেয়, সে মরবে সে, কারণ দাদা হুজুরের লেখা আছে যে মাজলিসে গানের সুরে রাগ রাগিনীর গজল গাওয়া হয় ওখানে জলসা করা হারাম, দাদা হুজুরের কওল আমার নয়। ইদানিং গজলগুলো সব গানের সুরে ভরে গেছে। দাদা হুজুরের এই গজলটা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা দাদা হুজুরের তো, হ্যাঁ না বলেন। আবার যেন পরে বলুন না না, এর মানেটা কখনো শুনেছেন? উনি কি বলেছেন, কি কষ্ট করে বললেন আমাদের? উনি বলছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু, তার মানে হলো সকল প্রশংসা একমাত্র ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। তার মানে আমার আল্লাহ এক বটে, কিন্তু এমন এক যে এক ধ্বংস হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম, আমার মালিক, আমার ইলাহা এমন ইলাহা যে ইলাহার মরণ হয় না। দাদা হুজুর বোঝাতে চাইলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু কোন আল্লাহ? যার কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সব ধ্বংস হয়। ব্যতিক্রমকে একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? পরের লাইন বলুন, পরের লাইন মাফি কলবি, এটা দাদা হুজুরের লেখা, কিন্তু আপনাকে বোঝাচ্ছি। কি ওয়াজ ধরেছিলাম মনে আছে? ইয়াকা না'বুদু, ইবাদত করব কার? জোরে বলুন, কোন আল্লাহর?
এই এতক্ষণ ধরে বোঝালাম কোন আল্লাহর? যে আল্লাহর মরণ হয় না। বোঝা গেল কি? আগে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, তাহলে ওয়াজ করে লাভ নেই। যদি না বোঝা যায় তাহলে ওয়াজ করবো কেন? ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর মরণ হয় না। আমার মালিকটাকে আগে চিনতে হবে তো। দাদা হুজুর বলছেন পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব, বাম স্তনের দুধের নিচে। আজ মাগরিবের নামাজের বাদে মৌলানা জুনায়েদ সাহেবের এই আল্লাহর কারখানাতে জনাব হুজুর উনি আপনাদের জেকেরের জামাত করিয়েছিলে। ওই জেকেরের জামাতে মৌলানা সাহেব যে নিয়ত করেছে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলা আরশে মুআল্লা হতে দাদা হুজুর ওসিলায় আমার কলবে আল্লাহ আল্লাহর জিকিরের ফয়েজ আসুক, এটাই নিয়ত না ভাইয়া?